ভাই যায়রা জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে রেখে দিন বাবা আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন কি বললেন আল্লাযী যিনি জাআলা বানালেন আল্লাযী জাআলা লাকুমুল আরদ লাকুম তোমাদের জন্য আরদ পৃথিবীকে যিনি আমার আল্লাহ বানালেন আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরাশা বিছানা স্বরূপ এই পৃথিবীটাকে আমি আল্লাহ তোদের জন্য বিছানা বানালাম তোরা এর উপরে কলকারখানা বানাবি তোরা এর উপরে গাড়ি চালাবি ট্রেন চালাবি বাইক চালাবি কেটিএম চালাবি তোরা কেটিএম আর তোদের পকেটে থাকবে এটিএম তোরা কেটিএম গাড়ি চালাবি এটিএম কার্ড নিবি ও বান্দা বড় বড় বাস চালাবি ট্রেন চালাবি ও বান্দা বড় বড় গাড়িগুলোকে আমার জমিনের উপর দিয়ে চালাবি বিরাট বিরাট কারখানা বানাবি বিরাট বিরাট কারখানা তৈরি করবি বিরাট বিরাট বাড়ি বানাবি সব কার জমিন আমি আল্লাহর আমি তোদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি জোরে বলতে পারো না আরো জোরে হয় না জোর করে হয় না মহান আল্লাহ তারপরে ঘোষণা দিলেন তোদের জন্য আমি আল্লাহ বিছানা স্বরূপ বানিয়ে দিলাম আমার আল্লাহ সুন্দর করে বললেন কি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা আকাশকে আমি আল্লাহ বানালাম তোদের জন্য ছাদ স্বরূপ এই বিশাল আসমানটা আমি আল্লাহ তোদের জন্য ছাদ করে দিলাম বল উইদাউট পিলার উইদাউট খুঁটি ছাড়া বিশাল আকাশটা দাঁড় করানো আছে কে দাঁড় করিয়ে রেখেছে সব চিনলি সব জানলি সব বুঝলি তোর কোম্পানিকে চিনলি বাপকে চিনলি মাকে চিনলি গাড়ি চিনলি বিবি চিনলি ছেলে চিনলি কিন্তু আমি আল্লাহকে একবার চিনলি না যদি আল্লাহকে চিনি থাকিস তাহলে তুই মানিস না যদি মেনে নিতিস তাহলে আমার হুকুমটা তুই করে নিতিস এজন্য বিশ্বনবী সুন্দর করে বললেন তাহলে প্রথম আমল কি সবথেকে ভালো কাজ নামাজের টাইমে নামাজ পড়ে নেওয়া সেই নামাজ কাজকে 50% মুসলমান পড়ে না এই মাহফিলে যদি জিজ্ঞাসা করা হয় 50% পড়ে না জিজ্ঞাসা যদি করা হয় বাবাজি আমার ভাইরা হয়তো এই মাহফিল থেকে বলবে 30% মুসলমান নামাজ পড়ে না ও তরুণিয়া শুনে রেখে দিন সেই নামাজ যদিও কেউ নামাজ পড়ে তো নামাজের বিধান বোঝে না নামাজের সিস্টেমও ওরা জানে না ফরজে আইন বোঝে না ফরজে কিফায়া বোঝে না ওয়াজিব বোঝে না সুন্নত বোঝে না সুন্নতে মুআক্কাদা বোঝে না সুন্নতে গায়ের মুআক্কাদা বোঝে না নামাজের ওয়াজিব বোঝে না নামাজ ভঙ্গের কারণগুলো বোঝে না কিছুই ওরা জানে না খালি মেরে দিচ্ছে দেখে দেখে কথা ঠিক কিনা বুঝে আসছে কথা কি বলছি বাবাজি হ্যাঁ আল্লাহর কাছে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সালাত নামাজ নামাজ তো একটু দূরে তার আগে অজুই এরা জানে না এমন মুসলমান আছে কিনা কথা বলে না এই কথা বলো জিজ্ঞাসা যদি করা হয় অজুর ফরজ কটা এমন মুসলমান আছে বলতেই পারবে না আছে না না কথা বলে না অজুর ফরজ কটা এমন মুসলমান আছে বলতেই পারবে না ও তরুণীরা শুনে রেখে দিন অজুর আগে তো আবার গোসল যদি জিজ্ঞাসা করা হয় গোসলের ফরজ কটা আজকে 4টে ছেলের বাপ হয়ে গেল এখনো গোসলের ফরজ জানে না জামাই হয়ে এলাকায় গিয়ে যখন পুকুরে ডুব দেয় প্রতিবেশী মানুষগুলো বলে হাই অমুকের জামাই এসে দেখ রে ভাই ওফ জামাই এসছে ঘাড়ে একটা তোয়ালে দেয় দামি কোম্পানি চামড়ার একটা জুতো নিয়ে গিয়ে ঘাটে রাখছে দামি কোম্পানি একটা ডাবরের শ্যাম্পু নিয়ে যাচ্ছে সাথে একটা লাখ সাবান চকচকে সাদা কালারের নিয়ে গেছে বলে অমুকের জামাই আবার মহিলারা আড়াল দিয়ে দেখে বলে হায় অমুকের জামাই রে জামাই কিছুই বোঝে না খালি আন্ডা খাচ্ছে আন্ডা খাচ্ছে আর মগজ ভাজা খাচ্ছে দু ছেলের বাপ হয়ে গেছে এখনো গোসলের ফরজ জানে না লজ্জা 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 শুধু তোর একার লজ্জা নয় জাতির লজ্জা আরে এত চিল্লাচ্ছে কেন ওখানে আবার অফিস তো পুরো সামনাসামনি করেছেন যাতে করে ওখান থেকে একদম নবান্ন থেকে সবকিছু দেখা যায়
নবান্ন অফিস একেবারে সামনে। উফ, এরকম ডিস্টার্ব হলে হবে না তো, ওয়াজের তো একটা গতি থাকে, বুঝতে পারছেন, ওয়াজে একটা মুড থাকে। লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। তাহলে শুধু জামাই হলে হয় না, শ্বশুর হলে হয় না, শরীয়তের বিধান আপনি কতটা জেনেছেন সেটা আপনাকে আগে জানতে হয়। পৃথিবীর জমিনে সব জানলেন, সব শুনলেন, সব বুঝলেন, খালি আল্লাহর হুকুমটা বা বুঝলেন না, কি জবাব দিবেন একবার কি ভেবেছেন? তরুণিয়া, নওজোয়ান, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, যে কথা বোঝাতে চাইছিলাম, সব থেকে ভালো আমল হলো নামাজের টাইমে নামাজ পড়ে নেওয়া। আরে এই নামাজ যদি পড়তে হয় তাহলে ওযু তাহলে করতে হয়। ও যুবক ছেলে, একটা বলো তো ভাই, ওযুর ফরজ কটা ভাই? এই কম্বলালা ভাই বলো, ওযুর ফরজ কটা? বলে হুজুর এবার যদি বলেন তো একদম সোজা ব্যাগ গিয়ার বাজার। এইবারে বললে বাজার, ঘরে চলে যাব এবার, থাকবো না আর। ওই জন্য আসিনি, আর এসলে আর বসিনি, ওই জন্য আসিনি, যদিও আসি এখানে আর বসিনি। কি বিপদ! আল্লাহ। বাবাজি আমার, ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আজকে যুব সমাজকে যদি জিজ্ঞাসা করা হয় ওযুর ফরজ কটা বলতে পারে না। যুব সমাজকে যদি জিজ্ঞাসা করা হয় গোসলের ফরজ কটা, তাও এরা জানে না। যুব সমাজ সব জানলাম, ও তরুণীরা মদ খেতে শিখলাম, জুয়ার টান মারতে শিখলাম, ঘুষ খেতে শিখলাম, 31 নাইট পালন উদযাপন করতে শিখলো, সব পারলাম, সব পারলাম। জানুয়ারি মাস বানাতে শিখলাম, জানুয়ারদের পাল্লায় পড়লাম, কাফের বেঈমানদের সঙ্গে তাদের কালচারে মিশিয়ে ফেললো। ও তরুণীরা সব জানলো, কিন্তু ওযুর ফরজ জানলো না। রাগ হয়ে যাচ্ছে আপনাদের? জোর করে বলেন, রোজ কি করা হচ্ছে মনে হচ্ছে? যাক, ঠিক আছে। মাফলার ভাই এত ঘুমাই কেন, কদিন জাগা? কি হচ্ছে আপনি বুঝতেই পারছেন না কেন? টাইটানিক জাহাজ ডুবে যাচ্ছে, টাইটানিক জাহাজ ডুবে যাচ্ছে, খেয়াল করেন না কত মানুষ হুই হুই করছে। আহা, বলুন বাবাজি আমার ভাইরা, খেয়াল করুন আর লক্ষ্য করুন। এই যুবকগুলো আসছে, দেখে বা দল গড়িয়ে পালাবে কতক্ষণে জানিনি বাবা। এই ছেলে, সামনের দিকে এসো। আবার ওইখানে বসে, এক্ষুনি পালাবে, তার মানে শেষ বেঞ্চিতে বসেছে। না, বিকেল থেকে চা খেয়েছে, নড়বে না? হ্যাঁ, না খেয়ে আর নড়বে না, তাবারও খেয়ে। ও আচ্ছা, তাই হোক, তাও ভালো জিনিস ভাই, খেলেও তো বসলেও তো ভালো লাগে। কি কথা ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আচ্ছা, একটু আগে আগে আসেন তো ভাই, দেখি একটু আগে আগে আসেন তো। এই সামনের গ্যাপগুলো পূরণ করুন তো। দাঁড়াতে হবে না, ঘষে ঘষে আসেন, ঘষে ঘষে আসেন, ঘষে ঘষে এলেই হবে। সামনের গ্যাপটা পূরণ করুন তো, ভালো লাগবে, দেখতে ভালো লাগবে না? মাহফিলের সৌন্দর্যটা বাড়বে না? দেখতে ভালো লাগবে। হ্যাঁ, একটু আগে আগে আসেন। এই ছেলে কথা শোনে না, একটু আগে আগে আসেন না, ঘষে ঘষে আসেন, ঘষে ঘষে আসেন, উঠতে হবে না, ঘষে ঘষে আসেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে ওযুর ফরজ কটা আমরা জানি না, এমনও মুসলমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজা, যখন, কুনতুম, তোমরা ইচ্ছা করবে, এলা সালাত, নামাজের জন্য, ফাগসিলু, ধৌত করো, উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত, ওয়ামসাও, মাসা করো, বিরুসিকুম, তোমাদের মাথা, ওয়া আরজুলা,
আরজুলাকুম তোমাদের পা ইলাল কাবাইন টাকনা পর্যন্ত গোড়ালি পর্যন্ত। বলো তাহলে এবারে ওযুর ফরজ কটা? ওই ভাই আমার বলেছে 4টে, ডান দিক দিয়ে বলেন কটা? এই মাদ্রাসার আমার ছাত্র ভাই আমার ভাই বলেছে, মাদ্রাসার ভাই আমার বলেছে 4টে, আপনারা বলেন এবারে কটা? কম্বল আল্লাহ ভাই বলো তো দেখি কটা? হুজুর আমাদেরকে ছাড়বে না, না পালানো পর্যন্ত রেহাই হবে না। কি বিপদে পড়েছি আল্লাহ, বলেন না দেখি কটা? ভাবছে মাদ্রাসার ছেলে যখন বলেছে মিষ্ট হওয়ার কথা নয়, মেরে দে ওই দিকে যা হবে ভাই। চলুন বাবাজি আমার ভাইরা, যদি 4টে ফরজি হয়ে থাকে তো সুন্নত কটা? বিপদে পড়েছি আল্লাহ, এবারে সুন্নত কটা? ওযুর কি সুন্নত আছে জানেন? ওযুর সুন্নত তাহলে কটা? ফরজ যদি 4টে হয়, সুন্নত তাহলে কটা? আচ্ছা আপনারা ওযু করতে গেলে ফার্স্ট কি করেন বলেন তো দেখি? এটা একটা ক্লাস, এখানে যতটুকু আলোচনা হবে কিছু অজানা হয়তো জানাও হয়ে যেতে পারে, হয়তো আপনাদের থেকে আমার কম জানা থাকতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানিয়েছেন, বিশ্বনবী দায়িত্ব দিয়েছেন, উলামা উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। জোরে হয় না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? মান যারা লিমান ফাকান্নামা যারানি, মান সাফা লিমান ফাকান্নামা সাফানি, মান জালাসা লিমান ফাকান্নামা জালাসানি। বিশ্বনবী বললেন যে কোন আলেমে হাক্কানিকে দেখলো, স্বামী রাসূলুল্লাহ আমাকে দেখলো, যে কোন আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সাক্ষাৎ করলো, স্বামী রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করলো, সাক্ষাৎ করলো, যে কোন আলেমে হাক্কানির পাশে গিয়ে কাছে গিয়ে বসলো, স্বামী রাসূলুল্লাহ আমার কাছে আমার পাশে বসলো। উফ, কত সওয়াব আছে জানেন? আমরা কিছুই বুঝি না, কিচ্ছু জানি না আমরা। এজন্য একটা মানুষ যদি চেষ্টা করে সারাদিনে অন্তত 10টা নয়, 5টা নয়, 15টা নয়, অগণিত নেকি তুলতে পারবে। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বলুন তো ওযু করতে গেলে ফার্স্ট আপনারা কি করেন? প্রথমে হাত ধুয়ে নেন, তাই তো? কোথা পর্যন্ত? কবজি পর্যন্ত। আলহামদুলিল্লাহ, ঠিকই তো আছে। প্রথমে হাত ধুয়ে নিলেন, তারপরে আপনারা কি করেন? কুল্লি করেন। এই কুল্লি করাটা কি? বলেন কুল্লি করাটা কি? কুল্লি করাটা হলো সুন্নাত। এই কুল্লি যখন করেন কবার করেন? 3 বার করেন। 3 বার করেন কেন? নাপাক দূর করবেন বলে 3 বার করেন। একবার করলে হয়তো নাপাক দূর হয় না, 3 বার করলে কথা ঠিক নাপাক দূর হয়ে যায়। কুল্লি করার পরে আপনারা কোথায় পানি দেন? নাকে দেন কবার? আর নাক থেকে কি দূর করেন ভাই? নাপাক ধুলো বালি। ভাই সাহেব একটু সরে আসেন, পড়ে যান না যেন, মুরব্বী মানুষ, একটু এই দিকে ঘুরে আসেন। ধুলো বালি দূর করে দিই, ময়লা আবর্জনা যা ধুলো বালি খড়কুটি আছে, ইট পাটকেল আছে, সব বার করে দিচ্ছি। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ও তরুণীরা, একটা ওযুর ভিতরে যে কতগুলো সুন্নত আছে সেগুলো আমাদের হয়তো অনেকেরই নেই জানা, হয়ে আছে অজানা।
ও তরুণীরা শুনে রেখে দিন, এজন্য রব্বুল আলামিন আল্লাহ বলেন যখন তোমরা সালাত আদায় করবে, নামাজ পড়বে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ইজা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে ইলা সালাত নামাজের জন্য, ফাগসিলু ধৌত করো উজুহাকুম তোমাদের মুখমণ্ডল। মুখমণ্ডল কতটা ধুই? দেখছেন তো মাদ্রাসায় পড়া ফায়দা দেখেছেন তো? এমনও নানা আছে হয়তো বলতে পারবে না। এই চুলের গোড়া থেকে নিয়ে দাড়ি থুতনা পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত কেন ধুলেন? কে আপনাকে বলল? চার ইমামের এক ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতে এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত, চুলের গোড়া থেকে নিয়ে দাড়ি থুতনা পর্যন্ত এই এতটা আপনাকে ধৌত করতে হবে উত্তম রূপে। এই জন্য কোরআন হাদিস ফিকা ইজমা কিয়াস আপনাকে মানতে হবে। যদি বলেন আমি কোরআন মানবো হাদিস মানবো বাকি আর কিছু মানবো না, তাহলে আজকের দিনে আপনি কিন্তু আর চলতে পারবেন না। যা করবেন সবই বেদাত। ঘড়ি পড়েছেন বেদাত, কোরআন শরীফে কোথাও ঘড়ি দেখাতে পারবেন না, হাদিস পাকে কোথাও আপনি ঘড়ি দেখাতে পারবেন না। আপনি মোবাইল ব্যবহার করছেন তাও বেদাত, আপনি হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন তাও বেদাত, রকেটে চেপে ঘুরে বেড়াচ্ছেন তাও আপনার জন্য বেদাত। আপনি জেজ্জাবাল লাগানো কোরআন শরীফ পড়ছেন তাও আপনার জন্য বেদাত। রাসূলের জামানায় জেজ্জাবাল লাগানো কোরআন শরীফ ছিল না, আর আপনি পড়ছেন কেন? আপনার জন্য বেদাত হবে। কথা ঠিক কি না? বিশ্ব নবীর জামানায় পাকা মসজিদ ছিল না, আজকে পাথর মসজিদ, টাইলস করা মসজিদে আপনি নামাজ পড়ছেন। কথা ঠিক কি না? এই মসজিদে বড় বড় পাখা লাগানো আছে, কুলার লাগানো আছে, এসি লাগানো আছে, তাহলে আপনার জন্য সবই বেদাত হয়ে যাবে। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে শুধু কিয়াম বললেই বেদাত বললে হবে না, শুধু কিয়াম করলে বেদাত বললে হয় না, শুধু হাত তুলে মানাজাত করলে বেদাত বললে হয় না, সবই তাহলে আপনার জন্য বেদাত। মাইকে আপনি আজান দিচ্ছেন এটাও আপনার জন্য বেদাত। রাসূলুল্লাহর জামানায় মাইকে আজান ছিল না, আপনি কোথায় পেলেন মাইক? আমাকে দলিল দিয়ে বুঝিয়ে দেন, জেনে নেব। কথা ঠিক কি না? কোরআন হাদিস থেকে আপনি মিলিয়ে দেখান মাইক আপনি কোথায় পেয়েছেন। দলিলে আপনি পাবেন না, আপনাকে ইজমা কিয়াসে আসতেই হবে, কিয়াসে আপনাকে আসতেই হবে, অনুমানে আসতে হবে। 6টা মুফতি 10টা মুফতি একসঙ্গে বসে ফতোয়া দেবে, কিয়াস করবে, অনুমান করবে। মানুষের সুবিধার্থে যদি এটা করা হয় তাহলে মানুষের উপকার হবে, দূরের মানুষগুলো জানতে পারবে। সুতরাং এটা মানুষের উপকারের জন্য যদি হয় তাহলে এটা অবশ্যই জায়েজ হবে। তখন আপনাকে কিয়াস করতে হবে, এই অনুমান কিয়াস আপনাকে ইজমা কিয়াসে আসতে হবে। এর জন্যই হলো ইজমা কিয়াস মানতে হয়। খালি বকে দিলে তো হবে না, বকে দিলে হবে না, বললে হবে না। তুমি সবই যা করছো সব বেদাত হয়ে যাবে তোমার জন্য। খালি কিয়াম বেদাত দেখাচ্ছ, খালি হাত তুলে মানাজাতটা বেদাত দেখাচ্ছ, হ্যাঁ বাপের কবর জিয়ারত করতে যাওয়া হচ্ছে সেটা খালি বেদাত দেখাচ্ছ, আর বাকিগুলো কি? বাকিগুলো বেদাত নয় যেগুলো করছো? ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা, আমি তর্ক করতে চাই না। মুসলমানদের দেওয়ালে পিঠ থেকে গেছে, ঝগড়ায় আমি যাব না। আপনার সঙ্গে আমার ঝগড়া নাই। আপনি উম্মাহ হবার চেষ্টা করেন, একজন নবীর উম্মত হবার চেষ্টা করেন, এক আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করেন। যে আল্লাহর কালেমা পড়েছেন আপনি, সে আল্লাহর কালেমা পড়েছি আমি। যে নবীর উম্মত আপনি, সে নবীর উম্মত আমি। যদি আপনি ভালো বুঝে থাকেন তাহলে আপনি করেন, আমি যেটা ভালো বুঝেছি সেটা করছি। সুতরাং মৌলিক বিষয়
বিষয়গুলোকে নিয়ে ঝগড়া করার কোনো দরকার নাই। অন উম্মাহ হওয়ার চেষ্টা করেন, একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করেন। মাসলা আপনার কাছে থাক, আমার মাসলা আমার কাছে থাক। আপনি ফরজগুলো মানছেন, ওয়াজিবগুলো মানছেন, করুন। আর মুস্তাহসান জায়েজ নিয়ে বিতর্ক করার কোনো দরকার নাই। আপনি আপনারটা যদি মনে হয় করার দরকার নাই বাদ দেন। যদি মনে হয় করব না তো করব না, আলাদা কথা। আমার মনে হয়েছে আমি করব, সেটা আমার ব্যাপার। তবে মনে রাখবেন, কে ঠিক করছে আর কে ভুল করছে কবরে যাওয়ার পরে যদি যার লাশ টাটকা থাকবে সেই জানবেন ঠিক করেছে। কবরে যাওয়ার পরে যার লাশ টাটকা থাকবে সেই জানবেন ঠিক করেছে। আর যার লাশ পোকা খেয়ে নিয়েছে সে জানবেন ভুল করেছে। নদীর ধারে কবর থাকলে দরিয়ার পানি ধাক্কা মেরে কবরখানা ভেঙে গেল, লাশখানা বেরিয়ে গেল। ও তরুণীরা, এরকম একটা দুটো নয়, একাধিক ঘটনা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার যুগে। কথা ঠিক কিনা ভুল বলেন? বাংলাদেশের জমিনে এরকম একাধিক ঘটনা ঘটছে। কথা ঠিক কিনা ভুল বলেন? উত্তরপ্রদেশের জমিনেও ঘটনা ঘটেছে, তাও আমাদের চোখে পড়েছে। কথা ঠিক কিনা ভুল বলেন? নদীর ধারেতে কবর দেওয়া হয়েছে। ও তরুণীরা, পদ্মার পানি গিয়ে ধাক্কা মেরে কবরটা ভেঙে গেল, অর্ধেক লাশ ঝুলে গেল। ও তরুণীরা, শুনে রেখে দিন, অর্ধেক লাশ যখন ঝুলে গেল, গ্রামবাসীরা সব খবর পেয়ে সকলে ওখানে গিয়ে হাজির হয়ে গেল। সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই কবরখানাকে খুলতে শুরু করলো। খুলতে ওই লাশখানাকে যখন বের করা হলো, মুরব্বীরা বলে এটা একদিন দুদিন আগেকার লাশ নয়, বরং এটা 31 বছর আগেকার লাশ। একজন ইমাম সাহেব মসজিদে ইমামতি করতেন, তাকে এখানে দাফন করা হয়েছিল। মুরব্বীদের মনে পড়ে গেল। মুরব্বীরা বলল, এখানে একটা ইমাম সাহেবকে লাশ দাফন করা হয়েছিল, একদিন দুদিন তিন দিনের নয়, 31 বছর আগেকার লাশকে যখন বের করা হলো, লাশ খাওয়া তো দূরের কথা, পোকা খাওয়া তো দূরের কথা, বরং কাফনের একটা কোনো পোকা খেতে পারে না। জানবেন উনি ঠিক করেছে, উনি ঠিক কাজ করেছে বলি মানে সঙ্গে মৃত্যু হয়েছে, তাই আল্লাহ তাকে কবরের ভিতরে লাশ টাটকা রেখেছে। সুতরাং তাহলে তোমার লিয়ে আমার সঙ্গে ঝগড়া করার দরকার নাই। তুমি তবলিগ করতে পারো, আমার তবলিগ ভাই। তুমি ফুরফুরা করতে পারো, আমার ফুরফুরা ভাই। তুমি হেজবুল্লাহ করতে পারো, আল্লাহর দল করো, আমার ভাই। তুমি লামাজাবি, তুমি আলে হাদিস, তুমি বেরেলি, তুমি তবলিগ, তুমি জামাতি, কত রকমের দল মত পথ, মরে যাওয়ার পরে হয়ে গেল সব এক। আর নেই আব্দুর রহমান, আর নেই আব্দুল খালেক, আব্দুল মালিক, মরে যাওয়ার পরে হয়ে গেল লাশ। আর কবর বলছে ভেবে চিনতে আস, ঢুকে গেছে কিন্তু আগি ফাটা বাঁশ। বেটা বদমাইশি করেছিস, সুতরাং বদমাইশি করো না। তোমার যেটা মনে হয়েছে তুমি করো, আমার যেটা মনে হয়েছে আমি করি। তাহলে জাল্লাক থাকবে কাজ, লাশ থাকবে টাটকা, সেই জানবেন আল্লাহ দরবারে খাঁটি বাবা। সুতরাং তাহলে মারামারি ঝগড়া করার দরকার নাই। চলুন আমি যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে করতে এত দূর চলে এলাম, তাহলে ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করেন। কষ্ট কি হচ্ছে আপনাদের? জোর করে বলেন মাশাআল্লাহ। বাঁ দিকটা ঠিকই আছে, ডান দিকটা বলেন কষ্ট হচ্ছে। আওয়াজ করে বলেন কষ্ট। কষ্ট যখন নয় তাহলে একবার জোর করে চিৎকার মেরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। চকপাটলি নাকি গ্রাম? চকপাটলি গ্রামে মিশন পাড়া, চকপাটলি গ্রামের মিশন পাড়ার বাৎসরিক সালে সফ, চকপাটলি গ্রামের মিশন পাড়ার বাৎসরিক সালে সফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে মিনিট 20 যদি থাকি আপনারা থাকবেন? জোর করে বলেন থাকবেন, আরজ করে বলেন থাকবেন। যা থাকবেন না হাত তুলুন, তুলুন। দুজন বলেছে হুজুর থাকবো নি।
ওরা বলছে বুঝতে পারেনি, হঠাৎ উঠেছে, কথা ঠিক জি। আর হঠাৎ যখন বড় বাম্প পড়ে সে কিন্তু আর বলে পড়ে না, কথা ঠিক কিনা? চলুন প্রসঙ্গ চেঞ্জ করি, যে জায়গা থেকে ছেড়ে এলাম তাহলে আমরা ফার্স্ট কি কবজিখানা ধৌত করি, ধুয়ে নিয়ে আমরা ফার্স্ট কি কুল্লি করি। এই কুল্লি করাটা 3 বার করি, কেন জানেন? 3 বার করা হলো সুন্নাত। বিশ্বনবী শিখিয়েছেন 3 বার করো, 3 বার করাটা আমাদের জন্য হলো সুন্নত। 3 বার করি। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা ভালো করে একটুখানি বোঝার চেষ্টা করুন। এই জন্য একটা অজু করতে গেলে তার বহু সুন্নত আছে, আমরা অনেকেই জানি না। আপনি যখন অজুর স্থানে পৌঁছে গেলেন, অজুর জায়গাতে পৌঁছে গিয়ে বিসমিল্লাহ বলে স্টার্ট করলেন, একটা সুন্নত আদায় করলেন। উঁচু জায়গায় বসলেন যাতে করে অজুর ছিটা পানিটা আপনার গায়ে না পড়ে। উঁচু জায়গায় আপনি বসলেন, উঁচু জায়গায় বসে হাত কবজি পর্যন্ত ভালো করে ধৌত করলেন, ধুয়ে নিয়ে এবারে কুল্লি স্টার্ট করলেন। এই কুল্লি করাটা আপনার জন্য একটা সুন্নত হয়ে গেল, আপনি নিজেই জানেন না। ও তরুণীরা একবার মুখে পানি দিয়ে একটা পকেট থেকে আপনি একটা মেসওয়াক বের করলেন, দাঁতল বের করলেন। ওই মেসওয়াকটা নিয়ে দাঁতনটা নিয়ে ডান দিকে একবার, বাঁ দিকে একবার, সামনের দিকে একবার ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে দিয়ে ধুয়ে নিয়ে পকেটে ভরে দিলেন। এই মেসওয়াকটা ব্যবহার করা আপনার জন্য আর একটা সুন্নত হয়ে গেল, আপনি নিজে জানেন না কত সুন্নত পাচ্ছেন। ও যুবক ছেলেরা, যদি আপনার পকেটে মেসওয়াক না থাকে, আপনার এই শাহাদাত আগুল, লম্বা আগুলটা নিশ্চয়ই আপনার হাতেতে আছে, আছে না নাই? আছে। এটা তো কাউকে ধার দেন না, এটা আল্লাহর দেওয়া, এটা আপনার হাতে আছে। যদি কোনো অঘটনে কেটে না পড়ে যায় তাহলে এই হাতের আগুলটা আছে, এই আগুলটাকে আপনি ব্যবহার করুন। হাতে একটা কাপড় লাগিয়ে, ন্যাংরা লাগিয়ে ডান দিকে একবার, বাঁ দিকে একবার ঘষে দেন। যদি কাপড় না পান, নিজের হাতখানাকে নিয়ে শাহাদাত আগুলখানা নিয়ে একবার ভরে দেন, ভরে দিয়ে আপনি ঘষে নিলেন, নিয়ে আপনি এবারে কুল্লি করলেন। 3 বার কুল্লি করলেন, এটা আপনার জন্য সুন্নত হয়ে গেল। ও যুবক ছেলেরা ভালো করে শুনে নিকে দাও বাবা। 3 বার নাকের ভিতরে পানি ভরে দিলেন, নাক ধুলেন, এটা সুন্নত হলো। পানি ভরে দিলেন, 3 বার করলেন, আবার একটা সুন্নত হলো। কতগুলো সুন্নত আমরা পাচ্ছি আমরা অনেকেই জানি না। ও যুবক ছেলেরা, এবারে আমরা মুখমণ্ডল ধুই, যেহেতু আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইজা যখন কুনতুম, তোমরা ইচ্ছা করবে ইলা সালাত, নামাজের জন্য, ফাগসিলু ধৌত করো, ফাগসিলু ওজুহাকুম, তোমাদের মুখমণ্ডল, এই মুখমণ্ডলটা আচ্ছা করে ধুয়ে না, ভালো করে ধুয়ে না। কিন্তু মুখমণ্ডলটা আমরা ভালো করে ধুই। একবার ধোয়াটা হলো ফরজ, 3 বার ধোয়াটা সুন্নত। 3 বার ধোয়াটা হয় এই জন্য যাতে করে একবার ধুলে হয়তো কোনো জায়গায় শুকনো থাকার সম্ভাবনা থাকতে পারে। যদি বাই চান্স ফরজের জায়গায় একটু শুকনো রয়ে যায়, তাহলে মনে রাখতে হবে আপনার ওযুটা হলো না। আর ওযুটা যদি না হয় তাহলে আপনার নামাজও হবে না। এই জন্য আপনাকে মুখমণ্ডলটা ভালো করে আপনাকে আচ্ছা করে ধুতে হয়, এবং 3 বার ধুতে হয়, সুন্নত হয়। আবার আপনার মুখটা ভালো করে ধুয়ে নিতে হয়। এই মুখমণ্ডল যখন ধোবেন, শীতকালে অনেক সময় লোক দেখবেন নাক মুখ ছিটকে মুখ ধোয় ঠান্ডার ভয়ে, আছে না নাই? এই নাক মুখ শীতকালে দেখবেন চামড়া গুড়িয়ে যায়, চামড়া গুড়িয়ে গেলে আবার চামড়া যখন টান হয়, আবার চামড়া যখন আগের মতো হয়ে যায়, হয়তো শুকনো রয়ে যেতে পারে। এই জন্য 3 বার ধুতে হয়, যাতে করে ফরজের জায়গাগুলো কোনো রকমের শুকনো থাকার কোনো জায়গা না থাকে, স্কোপ না থাকে। এই জন্য আপনি মুখমণ্ডলটা আচ্ছা করে ভালো করে ধুয়ে ফেললেন। ইজা যখন কুনতুম, তোমরা ইচ্ছা করবে এলা সালাত, নামাজের জন্য, ফাগসিলু ধৌত করো, ওজুহাকুম, তোমাদের মুখমণ্ডল, ওয়াইদিয়াকুম, তোমাদের হাত, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত, টাকনা পর্যন্ত, কোনই পর্যন্ত তুমি ধৌত করো, কোনই পর্যন্ত। একটু বেশি হোক অসুবিধা নাই, কিন্তু যদি একটু কম হয়ে যায় ওযু হবে না। সেদিনে বাবাজি আমার ভাইরা, এক বয়স্ক লোক, প্রবীণ লোক বেচারা, দেখছি ট্যাপ ঘুরিয়ে ওযু করছে, বেচারা নামাজ পড়বে। তো আমিও ট্যাপের কাছে গিয়ে হাজিরা, আমিও নামাজ পড়ব। তো ভদ্রলোক তখন কুল্লি, মুখ ধোয়া, নাকে পানি দেওয়া সব কমপ্লিট করে দিয়েছে, এবার হাত ধোয়ার পালা চলছে। তো হাত যখন ধুচ্ছে দেখছি ও আল্লাহ, ট্যাপ থেকে এরম করে পানি নিচ্ছে আর ওপরের দিকটা মারছে।
ট্যাপ থেকে ওপরে এরকম করে পানি নিয়ে খালি ওপরের একটা পার্ট মারছে, বুঝতে পারছেন? মানে 50% ধুচ্ছে, মানে ওপরের চামড়াটা পুরোটা ধোয়া হয়ে যাচ্ছে আর নিচেটা পুরো শুকনো রয়ে যাচ্ছে। তো দেখি একটা হাত হয়ে গেলে আবার একটা হাত মারছে, মেরে দেখি পায়ের দিকে, আমি সর্বনাশ করেছি, তো সব আগুন লাগিয়ে ফেলছে। আমি বললাম চাচা কতদিন নামাজ পড়ছেন এরকম করে? বলে কেন, আমি অনেক দিন। আর সর্বনাশ করেছে, সব তো শেষ। তার মানে আমি আপনার তো অজু হচ্ছে না, আপনার তো অজুই হচ্ছে না। বলে কি বলে, হ্যাঁ। এই জন্য বাবাজি আমার ভাইরা, এই যে মাদ্রাসায় পড়ছে ছাত্ররা, একটা আলেমকে যখন এর আলেমে হাক্কানি হবে, একটা আলেমকে যা ভয় করে, মনে রাখবেন ইবলিস শয়তান একটা আলেমকে যা ভয় করে, 1000 আবেদকে ইবলিস শয়তান ভয় করে না। 1000 আবেদকে ঘোল পানি খাইয়ে, লাল পানি খাইয়ে জাহান্নামে ঢোকাতে ইবলিস শয়তানের বেশিক্ষণ লাগে না, কিন্তু একটা আলেমকে সময় লাগবে, তাকে ঘোর প্যাঁচ খাওয়াতে পারবে না। সে কোরআন দিয়ে দেখবে, হাদিস দিয়ে দেখবে, ফিকহ দিয়ে দেখবে, উসুল দিয়ে দেখবে, ইজমা কিয়াস দিয়ে দেখে নেবে, দেখে নিয়ে সে মাপ কাটি দিয়ে মিলিয়ে নিয়ে বলবে এটা কোনো মানুষের ধোঁকা নয়, এটা হলো ইবলিস শয়তানের ধোঁকা। এই জন্য একটা আলেমকে চট করে ধোঁকা দিতে পারে না। কিন্তু বুঝতে পারছেন বাবাজি, লক্ষ্য করুন, কি হলো, চা খাওয়াবে সবাইকে, পরে খাওয়াবে, এদিকে আর রাতকে খাওয়াবে, ভোরবেলা খাইয়ে ঘর পাঠাবে। চা খেলে কিন্তু হবে না, আমার এদিক ওদিক সব খাপছাড়া হয়ে যাবে। হ্যাঁ, আপনারা যদি বলেন চা দিতে, তাহলে চা খান, আমি একটু দরুদ পড়াচ্ছি, বসে থাকি। আচ্ছা ঠিক আছে, তাই করেন, আমিও খাবো না। আপনারা খাবেন না, আমিও খাবো না, বাস কথা দিচ্ছি। চলেন লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন বাবাজি আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, একটা ইবলিস শয়তান 1000 আবেদকে যা ভয় করে না, একটা আলেমকে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ভয় করে। জঙ্গলের ভেতরে এক আবেদ লোক বসে 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 জঙ্গলের ভেতরে এক আবেদ লোক বসে 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 নামাজ জিকির করছে, তাসবিহ পড়ছে, আর নামাজের টাইমে নামাজ পড়ছে। একদিন, দুদিন, 3 দিন, 20 বছর কেটে গেছে। 20 বছর কেটে যাওয়ার পরে ইবলিস শয়তান এসে হাজির হয়ে গেল। ওই আবেদ লোককে সে জিজ্ঞাসা করলো, ইবলিস শয়তান বিরাট বড় মাথায় একটা পাগড়ি বেঁধে এসে হাজির হয়ে গেল। লক্ষ্য করুন আর বোঝার চেষ্টা করুন, পাগড়ি বেঁধে বড় জুব্বা পরে হাতে একটা লাঠি নিয়ে এসে হাজির হয়ে গেল। ও তরুণীরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বলে ইবলিস শয়তান এসে জিজ্ঞাসা করলো। ইবলিস শয়তানকে দেখি ভদ্রলোক দাঁড়িয়ে পড়ল, মনে মনে ভাবলো আমার মাথায় টুপি আর ইনার মাথায় আছে পাগড়ি, আমার যা জুব্বা আছে আমার থেকে বড় জুব্বা গাঁট পর্যন্ত আছে, আমার হাতে লাঠি নাই, ইনার হাতে লাঠি আছে, সুতরাং আমার থেকে বড় মাপের একজন আবেদ, বড় মাপের হুজুর হবে, সুতরাং ইনাকে আমার তাজিম করা, ইজ্জত দেওয়া, ইনাকে প্রাধান্য দেওয়া আমার দরকার আছে। বলে সঙ্গে সঙ্গে ওই প্রবীণ ওই আবেদ মানুষটা উঠে দাঁড়িয়ে পড়ল, সালাম দিয়ে হাতখানাকে বাড়িয়ে দিল। ইবলিস শয়তান মানে ওয়ালাইকুম আসসালাম। ইবলিস শয়তান সেই সময় বলল, হে আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকম ইবাদত করছো? বলে 20 বছর। বলে তুমি 20 বছর যে ইবাদত করছো, মহান আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। বলে আমার ওপর আল্লাহ খুশি হয়ে গেছে? বলে হ্যাঁ, আপনার ওপর আল্লাহ খুশি হয়ে গেছে। আমি দুনিয়ার কোনো পাঠানো মানুষ নই, আল্লাহর হুকুমই আমি এসেছি, আল্লাহর তরফ থেকে আল্লাহ পাঠিয়েছে, সুতরাং তোমার ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে, আর কোনো চিন্তা নাই, তুমি টেনশন নিও না, উত্তীর্ণ হয়ে গেছো, পাশ করে গেছো। তবে বাকি যে কদিন বেঁচে থাকবে ব্যবহার করো কম আর কাজ করো বেশি। বলে বুঝলাম না। বলে আল্লাহ যা তোমাকে নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত তুমি বেশি ভোগ করো না, ইবাদত করোটা বেশি, এতে আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। বলে কেমন করে তা? বলে শোনো, আল্লাহ কটা চোখ দিয়েছে? বলে 2টো।
বলে একটা চোখ যদি বন্ধ করা হয় আর একটা চোখে কি দেখা যাবে না? বলে হুজুর অবশ্যই দেখা যাবে। বলে আল্লাহ নাকের ছিদ্র দিয়েছে কটা? বলে দুটো। বলে একটা নাকের ছিদ্র যদি বন্ধ করে দেওয়া হয় আর একটা নাকে কি শ্বাস নেওয়া যাবে না? বলে যাবে। বলে আল্লাহ কান দিয়েছে কটা? বলে দুটো। বলে একটা কানে যদি পর্দা লাগিয়ে দেওয়া হয় আর একটা কান দিয়ে কি তুমি শুনতে পাবে না? বলে হ্যাঁ শুনতে পাবো। বলে তাহলে তুমি ব্যবহার করছো কম, আল্লাহ দেওয়া ব্যবহার করছো, আল্লাহর দেওয়া তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, তোমাকে আল্লাহ যে চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, ব্যবহার করছো কম, ডাকছো বেশি, মহান আল্লাহ হবে আরো খুশি। এই কথা বুঝিয়ে দিয়ে চোখে একটা পট্টি লাগালো কে? ওই আবেদ মানুষটা। কানে একটা পট্টি লাগিয়ে দিল, নাকে একটা লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে এবারে ইবাদতে মাসগুলো হয়ে গেল। নামাজ পড়ে, জিকির করে, তসবিহ পড়ে, আল্লাহ 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 করতে 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 আরো 20 বছর 40 বছর হয়ে গেল, আরো 20 বছর কেটে গেল। জঙ্গলের পাশ দিয়ে একটা ছোট্ট মাদ্রাসার ছাত্র হাতে একটা আল নাদির কিতাব নিয়ে টুকটুক টুকটুক করে মাদ্রাসায় পড়তে যাচ্ছে। হঠাৎ করে চাচার দিকে এক দৃষ্টি তাকিয়েছে, তাকিয়ে সে অবাক হয়ে গেছে। ও আল্লাহ, নাকে একটা পট্টি, চোখে একটা পট্টি, কানে একটা পট্টি, লোকটার কি হয়েছে একবার দেখি। চাচাকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। উনি জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম। মাদ্রাসার ছাত্রটা বলল চাচা আপনার এরকম সিচুয়েশন কেন একটুখানি একবার বলুন বাবা। ওই চাচাটা সেই সময় বলেছিল হে ছেলে তুমি বুঝবে না এর গভীরতা কতটা। বলে আমি বুঝবো না ঠিকই, বয়স আমার কম, কিন্তু জানাও দরকার আছে। দেখি ও চাচা আপনি নাকে কানে চোখে কেন পট্টি লাগিয়েছেন একবার বলুন। বলে শোনো তুমি বুঝবে না এর গভীরতা অনেক। এক আমাকে আল্লাহর মাহবুব বান্দা তিনি বলেছেন ভোগ করো কম, ইবাদত করো বেশি। এই জন্য আমি চোখে একটা পট্টি লাগাইছি, কানে একটা লাগিয়ে দিয়েছি, নাকে একটা দিয়েছি, যাতে করে আল্লাহর যে আমাকে চোখ নিয়ামত দিয়েছেন, আল্লাহ চোখ কান নাক এগুলো আমি ভোগ করছি কম, কিন্তু ইবাদত করছি বেশি। এই জন্য আমি একরকম করে বেঁধে লাগিয়ে দিয়েছি পট্টি। মাদ্রাসার ছাত্রটা বলল চাচা আপনি নামাজ পড়ছেন তো? বলে হ্যাঁ নামাজ পড়ি। মাদ্রাসার ছাত্রটা বলল চাচা ওযু করার সময় কি আপনি খোলেন? বলে খুলবো কেন? বুঝতে পারছেন খুলবো কেন? বলে খুলবো কেন মানে আপনার চোখ কি একটা কানা হয়েছে, ডক্টর কি আপনার এই চোখে কি অপারেশন করেছে? যদি অপারেশন করে থাকে পানি লাগলে যদি ক্ষতি হয় তাহলে ইসলামের হুকুম হচ্ছে ওই চোখের ওপর দিয়ে পট্টির ওপর দিয়ে মাসা করতে হয়। কিন্তু আপনি চোখের কোনো দোষ নাই বলেন না, আপনি সুস্থ, তাহলে চোখের উপরে কেন আপনি পট্টি লাগালেন? বলে এক আমাকে পণ্ডিত মানুষ আল্লাহর মাহবুব বান্দা বলে গেছেন, ওসিয়ত করেছেন, তাই আমি করছি। বলে তাহলে আপনি ওযু করার সময় খোলেন না? বলে খুলি না, কোনোদিনই আমি আর খুলি না। বলে কতদিন ইবাদত করছেন এইরকম ভাবে? বলে এইরকম ভাবে আমি 20 বছর করছি। বলে আগে কতদিন? বলে আগে 20 বছর। মোট তাহলে কত বছর? বলে মোট হলো 40 বছর। ছোট্ট মাদ্রাসার 5 ছাত্রটা বলল চাচা আপনার আমল সব বরবাদ হয়ে গেছে, আপনি ঈমান হারা হয়ে গেছেন, বেঈমান হয়ে গেছেন, বিনা ওযুতে আপনি নামাজ পড়েছেন, সুতরাং আপনার ওযু হয় না, ওযু করেন না, ওযু হয় না, আর ওযু না করে আপনি নামাজ পড়েছেন, বেঈমান হয়ে গেছেন, আপনার আমল তো দূরের কথা। জানা আমার মাদ্রাসার মুফতি সাহেব আছে, যদি আমার কথা যদি বিশ্বাস না হয় আমার মুফতি হুজুরের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করে নেন। আমি ছোট্ট ছেলে, 5 ছেলে, ক্লাসে পড়ি, আর একটা হাতে বই নিয়েছি, আল নাদির কিতাব নিয়েছি, আমি আপনাকে দলিল দিয়ে চলে গেলাম আপনার নামাজ একদিনও কবুল হয় না, আপনি বেঈমান হয়ে গেছেন। যে আপনাকে ধোঁকা দিল সে অন্য কেউ নয়, কোনো ওলি আল্লাহ নয়, কোনো পীর নয়, কোনো ফারেস্তা নয়, যে আপনাকে দলিল দিয়ে গেছে, বুঝিয়ে দিয়ে গেছে, সে হলো নাম্বার 1 বিখ্যাত বদমাইশ, যার নাম হলো ইবলিস শয়তান। বুঝে যাচ্ছে তো? এই জন্য বাবাজি আমার ভাইরা, একটা মাদ্রাসার আলেমকে যা ভয় করে ইবলিস শয়তান 1000 আবেদকে ভয় করে না। চলুন আমি যেখান থেকে ছেড়ে এলাম বলতে বলতে চলে এলাম এত দূরে, লক্ষ্য করুন আর বোঝার চেষ্টা করুন বাবাজি আমার ভাইরা। এবারে হাতটা আপনি ধুলেন, মহান আল্লাহ বললেন তোমরা হাত ধৌত করো, হাত ধুয়ে ফেলো। এই হাতটা ধোবেন কোথা পর্যন্ত?
গিরা পর্যন্ত, গাঁট পর্যন্ত ভালো করে শুনে রেখে দেন। হাত যখন আপনি ধোবেন, হাতেতে যদি আপনার আংটি লাগানো থাকে, ওই আংটিটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হয়, আগু পিছু করে নিতে হয়, ডলে নিতে হয়, কিংবা আংটিটাকে খুলে আপনার অজু করতে হয়। কেন ওই আংটিটা যদি টাইট হয়ে বসে থাকে, মনে রাখতে হবে আপনার অজু হচ্ছে না। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আজ আপনি অবাক হয়ে যাবেন। অনেক যুবক ছেলেরা দেখবেন হাতে আংটি পরে, কথা বলে না। অনেক যুবক ছেলেরা হাতে আংটি পরে, ও তরুণীরা সেটা তামার হতে পারে, ও তরুণীরা রূপোর হতে পারে, স্বর্ণর সোনারও হতে পারে। অনেক যুবকেরা হাতে আংটি পরে, ও তরুণীরা আবার অনেক বক্তারাও দেখবে ফ্যাশনের জন্য, তারাও দেখবে হাতে আংটি পরে, কথা বলে না। এক একটা বক্তা দেখবেন 4টে 5টা করে আংটি পরে আছে, এত বড় বড় কালো কালো পাথর লাগানো আছে, দেখতে চকচকে চেহারা, চকচকে আংটি লাগিয়ে দিয়ে গেট আপ বাড়াচ্ছে, রেট বাড়াচ্ছে, কথা ঠিক কি না? ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই আংটির ভেতরে যদি পানি না প্রবেশ করানো হয়, অজু তাহলে আপনার হলো না। মহিলারা যখন অজু করবে, মহিলাদের আংটি খুলে দিতে হবে, কিংবা ওই আংটিটা ভালো করে ঘুরিয়ে নাড়িয়ে ডলে নিয়ে পানি পৌঁছাতে হবে। হাতে যদি বালা থাকে, ওই বালাটা যদি টাইট বালা হয়, ওই বালাটাকে পর্যন্ত ডলে নিতে হবে, ঘুরিয়ে নিতে হবে, যাতে করে ভিতর পর্যন্ত পানি পৌঁছানো যায়। পানি না পৌঁছালে মনে রাখতে হবে ফরজের জায়গায় আপনার ওযু হবে না। শুধু ওযু করতে গেলে ওপরে হরহর করে পানি ঢেলে দিলে হবে না। কেন হরহর করে পানি ঢেলে দিলে জায়গায় হয়তো শুকনো রয়ে যেতে পারে। এই জন্য আপনার কাজ হলো ওযু করতে হবে, পানি দিয়ে সাথে এরকম করে ডলে নিয়ে ঘষে নিয়ে পুরো চামড়া একেবারে গিরা গাঁট পর্যন্ত আপনার পানি পৌঁছাতে হবে। হাতের ভেতরে আঙুলগুলোকে আপনাকে খেলাল করে নিতে হবে, ভালো করে আপনাকে ডলে নিতে হবে, যাতে করে যারা পরিমাণ শুকনো না থাকে। তাহলে আমার আল্লাহ কি বললেন? ইজা যখন কুনতুম, তোমরা ইচ্ছা করবে ইলা সালাত, নামাজের জন্য, ফাগসিলু, ধৌত করো, উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত, ইলাল মারাফিক, কোন ওই পর্যন্ত, ওয়ামসাও, মাসা করো। এরপরে এলো কি মাসা করো, ওয়ামসাও, মাসা করো, বিরুসিকুম, তোমাদের মাথা। এই মাথা যে আপনি মাসা করবেন, হানাফি মাযহাবের মতে জগৎ বিখ্যাত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতে, বাবা জি এশিয়া মহাদেশে গোটাটাই প্রায় যার মাসলা চলে, গোটা পৃথিবীতে কম বেশি জিনার মাসলা চলে, সেই হানাফি মাযহাবের মতে ইমামে আবু হানিফা হুজুরের মতে মাথা মাসা করব 4 ভাগের 1 ভাগ। এবং মাসার উত্তম পদ্ধতি আছে, সেটাও আমাদের জেনে নেওয়া দরকার। এই যে 3টে আঙুল দেখতে পাচ্ছেন, এই 3টে আঙুল দিয়ে দেখবেন আপনার মাথা মাসা হবে। এই 2টা আঙুল দেখবেন 2 সাইডে যাবে, ওপরের 2টো আঙুল দেখবেন লম্বা আঙুলগুলো পানিতে ভিজে থাকবে। এই আঙুলের কাজ কি? যখন এই বড় আঙুলটা আপনি কানের এই দিকে দেবেন, আঙুল ওপরের আঙুলগুলো লম্বা আঙুলগুলো দিয়ে কানেতে একবার ঘুরিয়ে নেবেন, আর ওপরের দিকে এই দিকের এই পিঠের চামড়ার এই দিকে যে পানিগুলো থাকবে, ওই পানিগুলো উল্টো দিক দিয়ে ঘাড়টা একবার মাসা করে নেবেন। কারণ ঘাড় মাসা করা হলো মুস্তাহাব, ভালো। কেন আমাদের নেকি অনেক দরকার আছে বলো, যাতে আমাদের নেকি পাওয়া যাবে সেটাই আমরা করব, ঠিক কিনা ভুল বলো? ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। মাথা মাসা হলো, মাথাটা মাসা করে নিলেন, মাথা মাসা হলো। এবারে কি? আমসাবিরুসিকুম ওয়া আরজুলাকুম, তোমাদের পা ইলাল কাবাইন, টাকনা পর্যন্ত, গুড়ালি পর্যন্ত, এই গুড়ালি পর্যন্ত আপনার পা ধুতে হবে। এই গুড়ালি পর্যন্ত, গাঁট পর্যন্ত আপনার পা ধুতে হবে। শুধু ট্যাপের পানি চালিয়ে দিলেন, হরহর করে উপর দিকে ধুয়ে বেরিয়ে গেল, জুতো পরে চলে যাবেন, ওযু আপনার হবে না। ওযু যখন করবেন, পাটাকে আপনাকে উত্তম রূপে ধুতে হবে, কারণ এটা হলো ফরজ। ফরজের মধ্যে এটাও একটা ফরজ। পায়ের গাঁট পর্যন্ত আপনাকে উত্তম রূপে ধৌত করতে হবে। যখন আপনি ধুচ্ছেন, পায়ের 5টা আঙুলের গোড়ায় গোড়ায় আপনাকে আঙুলগুলোকে সরিয়ে গোড়ায় গোড়ায় খেলাল করে পানি পৌঁছাতে হবে। উপর দিকে ধুয়ে নিয়ে এবং নিচের দিকে দেখবেন একটা ব্যান্ড করা আছে,
এটা দেখবেন একটু রাউন্ড আছে, বাঁকানো আছে, বা ঢাল আপনার কি বলে একটু আপনার কি বলে একটু গর্ত মতো আছে। এই যে পায়ের নিচেটা দেখবেন একটু গর্ত মতো আছে, এই যে ঢাল মতো করা আছে, এই রাউন্ড করা আছে, এই জায়গাটায় অনেক সময় পানি পৌঁছানো মুশকিল হয়ে যায় যদি ওপরের শুধু পানি পড়ে। এই জন্য আপনাকে হাতে করে পানি নিয়ে পায়ের নিচের ওই জায়গাটা ভালো করে ধৌত করতে হবে। কেন ওজোর 4টে ফরজের মধ্যে একটা হচ্ছে সেটা কি, সেটাও হচ্ছে গিরা পর্যন্ত। এই জায়গায় যদি যাররা পরিমাণ শুকনো রয়ে যায় মনে করতে হবে আপনার ওযু হচ্ছে না। ভাই ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করুন আর বোঝার চেষ্টা করুন। এই জন্য আপনাকে ভালো করে গিরা পর্যন্ত ধৌত করে নিতে হবে। কেন বাবাজি আমার, ভাইরা, যাতে করে কোনো যাররা পরিমাণ শুকনো থাকার স্কোপ না থাকে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই হলো ওযু। এই ওযু আপনাকে করতে হবে। ও তরুণীরা, ও নওজওয়ানেরা, এই ওযু আপনাকে করতে হবে। ওযু করে এবারে আপনাকে নামাজে যেতে হবে। ও তরুণীরা, ও নওজওয়ানেরা, নামাজ আপনি পড়বেন আল্লাহকে রাজি করার জন্য। ও তরুণীরা শুনে রেখে দিন বাবাজি আমার, ভাইরা, নামাজের সিস্টেম গুলো আপনাকে আস্তে আস্তে জানে নিতে হবে। জাননেওয়ালা ব্যক্তিকে বাবাজি, জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে আপনাকে জেনে নিতে হবে। আর যারা নামাজ পড়েন না তারা অবশ্যই নামাজ ধরে যান, সুবহানাল্লাহ 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 বলে নামাজ পড়া শুরু করে দেন। মনে রাখবেন বাবাজি আমার, ভাইরা, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ুন। জাননেওয়ালা ব্যক্তিদের সঙ্গে জানতে শিখুন। এখন নামাজ শিক্ষা বেরিয়েছে বাংলায়, এই বাংলায় নামাজ শিক্ষাগুলো আপনি পড়ুন। আরবি যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, অন্তত আপনি গোটা কয়েক সূরা মুখস্থ করুন, করে আপনি সূরাগুলোকে পড়ুন আর নামাজটা আপনি পড়ুন। আপনি সারা জীবন জানি না বলে চালালে হবে না। সুতরাং বাবাজি আমার, ভাইরা, ভালো করে শুনে রেখে দেন, নামাজটা আপনাকে অবশ্যই পড়তে হবে। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের দিনের খুঁটি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্বনবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, নামাজ হবে মুমিনদের জন্য মেরাজ। আর আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম সেটা হলো সালাত, নামাজ। নামাজ যার মধ্যে নাই ইমাম তার মধ্যে হতেই পারে না ভাই। নামাজ যার মধ্যে নাই নাজাত তার মধ্যে আসতেই পারে না ভাই। নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা থাকবেই না নামাজ না থাকলে। কেন মনে রাখবেন বাবাজি আমার, ভাইরা, নামাজ যখন আপনি পড়বেন, আমার সিজদা যখন হবে, আল্লাহর কুদরতি পায়ের নিচে যখন আমার সিজদা চলবে, মহান আল্লাহ স্রষ্টা সৃষ্টিকর্তা আপনার উপর বড়ই খুশি হয়ে যান। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা, কিন্তু সমাজের দিকে যদি একবার তাকান, আজকে অনেক মুসলমান নামাজও পর্যন্ত এরা পড়ে না। জুম্মার নামাজ 2 রাকাত পড়ে, 2 রাকাতের বেশি পড়ে না। ও তরুণীরা, 2 রাকাতের বেশি পড়ে না। আর 2 রাকাত নামাজ পড়লেও নামাজও এদের হয় না। এজন্য বিশ্বনবী বলেছেন, 4 শ্রেণীর মানুষ নামাজ পড়েও তাদের গুনাহ হবে, নামাজ পড়েও তাদের গুনার খাতায় গুনাহ লেখা হবে। ও তরুণিয়া শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা। এই জন্য নামাজ নেই বলে, ঈমান নেই বলে আজকে আমরা এরকম মাহফিলে বসলে তৃপ্তি পাই না। আজকে আমরা বাবাজি আমার, ভাইরা, এরকম মাহফিলে বসলে আমরা তৃপ্তি পাই না। যদিও আমরা নামাজ পড়ি, পরিপূর্ণ নামাজি না হওয়ার কারণে নামাজ পড়েও দেখবেন আমরা তৃপ্তি পাই না। ওযু করে তৃপ্তি পায় না, সবেতেই দেখবেন তাড়াহুড়ো, সবেতেই দেখবেন হুড়ো পারি। ও তরুণিয়া শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এজন্য বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? বিশ্বনবীকে সুন্দর করে জিজ্ঞাসা করা হলো। বিশ্বনবী সুন্দর করে বললেন, যার সবথেকে বেশি বয়সটা বেশি, আমলটা ভালো, সবথেকে ভালো আমল হলো সেটা হলো সালাত, নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের দিনের খুঁটি। ও তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া
আমার মুরব্বিয়ানেরা, হযরতে উমামা থেকে একটা বর্ণিত হাদিস এসেছে, ওয়া নাবি উমামা আন্না রাজুলান সাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর ঈমান কি? আল্লাহর নবী বললেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, ভালো কাজগুলো করলে তোমাকে তৃপ্তি পাবে, আর অসৎ কাজগুলো করলে যদি তোমার দ্বারাই কোনো অসৎ কাজ হয়ে যায়, তুমি ব্যতীত হয়ে মর্মহত হয়ে আল্লাহর দিকে ফিরে আসবে। যদি দুটো কথা মিলিয়ে নিতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি, সেই হবে একজন প্রকৃত মুমিন। জোরে বলতে পারেন না? প্রকৃত মুমিন কে বুঝতে পারছেন? শুধু মুখ ভরা দাড়ি, বড় জুব্বা রাখলেই যে প্রকৃত মুমিন তা নয়। মাথায় একটা চকচকে টুপি দিয়েছেন বলি যে আপনি মুমিন তা নয়। ও তরুণীরা শুনে রেখে নেন, জ্বর মাপা যায়, থার্মোমিটার দিয়ে যেমন জ্বর মাপা যায়, ব্যারোমিটার দিয়ে যেমন আবহাওয়া মাপা যায়, আর কোরআন হাদিস দিয়ে যদি মাপকাঠি দিয়ে একবার মেপে দেখা যায় বান্দার কতটা ঈমান আছে খুঁজে পাওয়া যাবে ভাই। এজন্য সমাজের দিকে আজকে যদি লক্ষ্য করে দেখা যায় 90% মানুষের আজকে আর ঈমান নাই। কারণ বিশ্বনবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আখিরি জামানায় মানুষ সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। সন্ধ্যেবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। এরা নিজেরা জানে না যে কাফের হয়ে বসে আছে। এদের মুখে দাড়ি টুপি জুব্বা সব থাকবে, কিন্তু চায়ের দোকানে গল্প করতে 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 এমন একটা বেফাস কথাবার্তা বলে ফেলবে, ওটাই হলো কুফরি কথাবার্তা। ওটাতেই তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে নিজে জানবে না যে আমার ঈমান চলে গেছে। এই জন্য আল্লাহ ভালো জানে কটা মানুষের ঈমান আছে আর কত মানুষের ঈমান চলে গেছে, সেটা একমাত্র আল্লাহই ভালো জানে, দুনিয়ার কোন মানুষ জানে না। তবে বিশ্বনবীর হাদিস থেকে একটা পেয়েছি বাবা, তাই আপনাদের সামনে বলে দিচ্ছি শুনেন। হাদিসটা হযরত উমামা থেকে বর্ণিত হাদিস, ওয়া নাবি উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর ঈমান কি? আল্লাহর নবী বললেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহর নবী বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজটা করলে তোমাকে তৃপ্তি পেতে হবে, মজা পেতে হবে, স্বাদ পেতে হবে। জলসা শুনবে, তোমাকে মজা পেতে হবে, আর একটু হলে ভালো হয়, আর একটু হলে ভালো হয়, খুব সুন্দর লাগছে, আর একটু হলে ভালো হয়, তোমাকে মজা পেতে হবে। জোহরের নামাজ পড়বে, তোমাকে মজা পেতে হবে। সিজদা আমাকে কি ভালো লাগছে, রুকু আমাকে কি ভালো লাগছে, লম্বা লম্বা রুকু দেবে, লম্বা লম্বা সিজদা দেবে, সুন্দর করে কেরাত বুঝবে, কেরাত পড়বে। কেরাতের মানেটা, অর্থটা যদি বুঝতে পারো, আরো তোমাকে তৃপ্তি লাগবে, আরো মজা লাগবে। মহান আল্লাহ কোরআন শরীফ যে নাজিল করেছেন, এই কোরআনের অর্থ বুঝলে দেখবে আরো তোমাকে মজা লাগবে। এজন্য সাহাবীরা যখন নামাজ পড়তেন এত তৃপ্তি পেতেন, মজা পেতেন। দুশমনের দল তীর ছুঁড়েছে, সাহাবীর গায়ে এসে লেগেছে, সাহাবী কিন্তু বুঝতে পারেন না এত মনোযোগ সহকারে নামাজ পড়ছে। ঘুম পাচ্ছে নাকি আপনাদের? জোর করে এমন কষ্ট হচ্ছে? সাহাবী নামাজ পড়ে নিলেন, দুশমনের দল তীর মেরেছে, কারণ তারা বুঝতেই পারছে না যেটা কোনো মানুষ নাই, স্ট্যাচু দাঁড়িয়ে আছে। দুশমনের দলের জন্য আল্লাহ নবী দাঁড় করিয়ে রেখেছেন, সাহাবী রে তুমি এই কোণটা দাঁড়াও, তুমি ওই কোণটায় দাঁড়াও, সাহাবী তুমি ওই কোণটায় দাঁড়াও, কারণ দুশমনের দল যেন ভিতরে না ঢুকতে পারে। সাহাবীরা এক এক জায়গায় যখন দাঁড়িয়ে আছে, একজন সাহাবী আর একজন সাহাবীর সঙ্গে কথোপকথন হলো, শুধু শুধু রাতটা কেন বেকার জেগে জেগে কাটিয়ে দেব, অন্তত একটু নামাজটা পড়ে মহান আল্লাহকে রাজি করে কাটিয়ে দিই। ভাই আপনি একটু ঘুমিয়ে পড়ুন, একজন ঘুমাবে আর একজন দাঁড়াবে, একজন রেস্ট নেবে আর একজন পাহারা দেবে। একজন সাহাবী যখন ঘুমিয়ে পড়লেন আর একজন সাহাবী তখন দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন, এত তৃপ্তি মজা পাচ্ছেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হুজুর যখন তাসবিহ পড়ছেন এত মজা পাচ্ছেন, এত তৃপ্তি পাচ্ছেন,
পাচ্ছেন হুজুরের জান ঠান্ডা হয়ে যায়। ও তরুণিয়া শুনিয়ে কেনেন, এই জন্য আপনি যদি অর্থ বোঝেন আপনাকে আরো মজা লাগবে। সুন্দর করে মহান আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম, তিনি বহুত মেহেরবান দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। কিয়ামতের দিনে যখন মালিক ডাকবে, ও আমার বান্দারে তুই দুনিয়ার জমিনে 5 বার বলেছিলিস বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক, আজকে দেখ আমি হলাম মালিক, কেমন বিচার করি দেখ বান্দারে। আমার কাছে ফিরে আয় বান্দারে, বান্দারে আমার কাছে চলে আয় বান্দারে, আমি আজকে মালিক, মালিকের বিচারটা দেখ, মালিকের বিচারটা দেখ বান্দা। দুনিয়ার মালিক তোরা দেখ, দুনিয়ার মালিক, দুনিয়ার বান্দার বিচার দেখেছিস, আর আমার বিচারটা একবার দেখ। আমি আল্লাহ হলাম আহকামুল হাকিমিন, উত্তম বিচারক, আমি আল্লাহ হলাম বিচারকদের বিচারক, আমার বিচারটা একবার দেখ। সেই দিনে মহান আল্লাহ বিচার করবেন, সেই দিনে কারোর হিম্মত হবে না, দুটো কথা বলার মতো ক্ষমতা হবে না। এমনকি নবী আম্বিয়া সালামরা পর্যন্ত ভয় থরথর করে কম্পন শুরু হয়ে যাবে, কাঁপনি শুরু হয়ে যাবে। সেই দিনে ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী কোনো মানুষের উপকারে আসতে পারবে না। যার কাছে যাবে সেই বলবে আমি পারবো না। একমাত্র বিশ্ব নবী, নূর নবী, আনা খাতিমুন নবী, লা নবিয়া বাদি, আমি হলাম জগতের শেষ নবী, বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনেতে আমাদের জন্য সুপারিশ করবেন। আরো জোর করে বলেন, আরো জোর করে বলেন। বিশ্ব নবী থাকতে না পেরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন, মাথার তুলবে না, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। হাবিব, বন্ধু, দোস্ত, তোমাকে আমি আল্লাহ এত ভালোবাসি, তুমি আজকে কেন মাথা নিচু করে দিয়েছো, তুমি কেন সিজদায় আছো? হাবিব মাথা তোলো। বিশ্ব নবী বলে আল্লাহ গো, আল্লাহ গো, মাথা আমি তুলতে পারবো না। যদি মাথা আমাকে তুলতে হয় আল্লাহ, মাথা যদি আমাকে তুলতে হয় আল্লাহ, আপনি আমার উম্মতদের জন্য, উম্মাতিনীদের জন্য কি ব্যবস্থা করেছেন বলেন আল্লাহ। আমার আল্লাহ সেই সময় বলবেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, চিন্তা করো না, আজকে কাউকে আমি আল্লাহ সুযোগ দেব না, একমাত্র তোমাকে সুযোগ দিলাম হাবিব গো, তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলতে পারেন না? আওয়াজ করে বলতে পারেন না? জোর করে বলেন। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা, যে কথা বোঝাতে চাইছিলাম, এই জন্য কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী সুপারিশ করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবার সাহাবীরা শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার উম্মতদেরকে টেনে 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 আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে চলে যাব। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গজর কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ হবে। আল্লাহর নবী বলে, শোনো, মোট 80টা লাইন হবে। কটা লাইন? মোট 80টা লাইন হবে। এই 80টা লাইনের ভেতরে মনে রেখে দাও, জেনে রেখে দাও, মোট 120টা লাইন হবে। তার মধ্যে আমার উম্মতের সংখ্যা সবথেকে বেশি হবে। আমি রাসূলুল্লাহ বলি, আমার উম্মতের লাইন হবে 80টা লাইন। জোরে হয় না? আরো জোরে হয় না? 120টার ভেতরে 80টা লাইন হবে আমার উম্মতের। ও আমার সাহাবীরা শোনো, তোমরা মনে মনে ভাবছো লাইন মনে হয় বড্ড ছোট হবে, না না, এক একটা লাইন হবে 500 বছরের পথ, কেউ শেষ করতে পারবে না সাহাবীরে। বিশাল কিয়ামত হবে, কেউ কাউকে চিনতে পর্যন্ত পারবে না সাহাবীরে। কঠিন দিন, মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ আমার নেককার উম্মতদেরকে চিনে নেব। আল্লাহ নবীকে বলা হলো, হুজুর আপনি আপনার নেককার উম্মতদের কিভাবে চিনবেন? আল্লাহ নবী বললেন, দেখো দেখো সাহাবীরে, অনেকগুলো উটের ভেতরে, অনেকগুলো উটের ভেতরে যদি মনে রাখো, কপালে যদি একটা সাদা দাগ টেনে দেওয়া হয়, রেখা টানা দেওয়া হয়, স্ট্যাম্প লাগানো
হয়, অনেকগুলো উটের ভেতরে যদি একটা সাদা রেখা টেনে দেওয়া হয়, ওই সাদা দাগ দেখা দাগটা না উটটাকে কি সহজে চেনা যায় না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সহজেই উটটাকে চিনে নেওয়া যায়। আল্লাহর নবী বলেন, শোনো শোনো, যে আমার উম্মতরা ঠিকঠাক ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওদের ওযুর অঙ্গগুলো, ওযুর জায়গাগুলো, ওদের মুখমণ্ডল, ওদের হাত, ওদের পা, এই ওযুর জায়গাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো করে দেবেন। আর আমি রাসূলুল্লাহ চিনতে পেরে যাব যে এটাই হলো আমি রাসূলুল্লাহ, আমার উম্মত। আমার উম্মতদের, নেককার উম্মতদের ডেকে 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 আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে চলে যাব। হ্যাঁ, আর নামাজ না পড়লে হবে বাবা? বুঝতে পারছো তো? আমার শুরু থেকে সে একটাই ওয়াজ চলছে, কিন্তু নামাজ বললে হবে না। আমি একটা সাবজেক্টের মধ্যেই আছি, সেই নামাজ। জি, আমি যেটা ধরি সেটা দিয়ে শেষ করি, অহংকার নাই। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনাদের দোয়া, একটা সাবজেক্টের উপরে যদি ওয়াজ করা হয়, মানুষ ইনশাআল্লাহ কিছুটা যদি জানার চেষ্টা করে অনেকটা কিছু নিতে পারবে। কথা ঠিক কি না? একবার খাজা সাহেবের ঘটনা, একবার ঈসা নবীর ঘটনা, একবার মুসা নবীর ঘটনা, একবার দাউদ নবীর ঘটনা। 4টে ঘটনা বলে 2 ঘন্টা টাইম কাটাতে কতক্ষণ লাগবে? ঘটনা তো আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন, দাড়ি বেরোনোর আগে থেকে শুনছেন। দাড়ি পাকিয়ে ফেললেন, সামনের দাঁত ভেঙে ফেললেন। এখন আপনাকে যদি তোলা হয় আনা সাগরের ধারে, চাচা খাজা সাহেব যে লোটা ঢোপালেন আর পানি কি করে উঠে এলো বলুন তো, সব বলে দেবে। হয়তো আমার মতো টান টোন ভাঁজটা একটু দিতে পারবে না, তারা তো ওই বক্তা লাইনের লোক নয়, এই লাইনটা তাদের প্রফেশনাল নয়, এই জন্য তারা হয়তো টান টোন ভাঁজটা দিতে পারবে না, কিন্তু মূল কথাটা কি হয়েছিল আর কোন জায়গায় শেষ হলো বলে দিতে পারবে। কথা বলে না, পারবে কি পারবে না? কিন্তু না, একটা বিষয়ের উপরে ওয়াজ করতে গেলে তাহলে কিছু পড়াশোনা করতে হবে। চলুন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, তাহলে যে কথা বোঝাতে চাইছিলাম, সেই ঈমান, এই ঈমান যদি থাকে আর 5 ওয়াক্ত নামাজ যদি তোমার ভেতরে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে তোমার কোনো টেনশন নাই। এজন্য বিশ্বনবী সুন্দর করে বললেন, তোমরা ঈমানদার মুমিনকে কিভাবে চিনবে? ওরা ভালো কাজ করবে যখন তৃপ্তি পাবে না, জলসায় বসলে ছটফট করবে, মজা লাগবে না। জুম্মার দিনে নামাজ পড়তে যাবে, আগেও সুন্নাত পড়বে না, পরেও সুন্নাত পড়বে না। 2 রাকাত যদি ইমামের পিছনে পড়ে, সময় তাদের থাকবে না। তারা নেট চালাবে, সময় পাবে, নেট চালাবে, সময় পাবে, বাজারে গিয়ে সময় দিতে পারবে, ক্লাব ঘরে গিয়ে সময় দিতে পারবে, তারা গিয়ে বাজারে চায়ের দোকানে সময় দিতে পারবে। তাই আপনার কি বলে, আইপিএল খেলা দেখবে, 4.5 ঘন্টা ধরে সময় দেবে, কিন্তু মাগরিবের নামাজ 7 রাকাত নামাজ পড়তে সময় দিতে পারবে না। শখ করে জুম্মার দিনে যদি নামাজ পড়তে যায়, 2 রাকাতের বেশি জীবনে পড়বে না। আমি রাসূলুল্লাহ বলি, নামাজ পড়েও নেকি পাবে না, বরং নামাজ পড়েও গুনাহগার হয়ে তারা ঘরে আসবে। এখন এই ওয়াজ যদি করে দেয়া হয়, 2 রাকাতের যে মালগুলো পাচ্ছিলাম ওরাও আজ যাবে না। বলে হুজুর যা করে দিলেন না আর নয়, কথা বলেন, আর নয় হুজুর, মাল তো 2 রাকাত পড়তো। ও বলবে আমি আর নয়, খামাখাই কেন যাব? নামাজ পড়ে যদি গোনাই হলো তো যাব কেন? জি, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। হাই রে হাই, কত নামাজ চাচা, হাই রে কত চাচা নামাজ, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। কয়েক বছর আগে আমার মনে আছে ঘটনাটা এখনো, আমি ভাঙরে জলসা করছিলাম, বোদরা বলে একটা জায়গা আছে, ওই পাশাপাশি জলসা করছিলাম। রাত 2টোর সময়, রাত 2টো থেকে উঠলাম, এই মাফলার ভাই ফের ঘুমোচ্ছে। কত কি হয়ে গেল জানেন? টাইটানিক জাহাজ ডুবে গেল, সময় লাগলো কতক্ষণ জানেন? 2 ঘন্টা। কে বানিয়েছিল, কে ক্যাপ্টেন ছিল জানেন? স্মিথ। স্মিথ চালাচ্ছিল। কোথায় যাচ্ছিল জানেন? আমেরিকায়। সময় লাগবে কতদিন বলেছিল জানেন? 7 দিন। কোথায় ছাড়া হয়েছিল জানেন? ইংল্যান্ডে। কত কি হয়ে গেল আপনি শুনতে পেলেন না? এত ঘুমোলে হয়? টাইটানিক জাহাজ শেষ হয়ে গেল। কত লোক ছিল জানেন? জানেন আপনারা? পরে হবে।
মিডিয়াগুলো বলে আর একটু যদি হুজুর দেয়, 7 তলা জাহাজের ছবি দিয়ে সকালে সাইজ করছি, তারপরে না পরে হবে, পরে হবে বাবা। খরিদ্দার অনেক চালাক আর দোকানদার আরো চালাক। কথা বলে কষ্ট হচ্ছে আপনাদের, জোর করে বলতে হবে, কষ্ট হয় না? তাহলে একবার তাকবীর দেন না, আরে তাকবীর। বাবা একটু ভলিউম বাড়ানো যায় না? আপনাদের এখানে কি গরু গোশ হয়? গরু গোশ হয়? আমি ভেবেছি মনে পোল্ট্রি মুরগি হয়, ওই জন্য খুব চাপাচাপি করতে পারিনি আমি, কারণ পোল্ট্রি মুরগি তো নিজেই চলতে পারে না। কি চাচা, পোল্ট্রির মুরগি নিজেই চলতে পারে না, ও আপনাকে টেম্পার দেবে কি? কথা বলে, আরে কথা বলে না, ঠিক কি না? পোল্ট্রির মুরগি নিয়ে এসে রেখেছে কে? জামাই, এসেছে শ্বশুর। হ্যাঁ, জামাই বলছে পোল্ট্রি মুরগি এনে দিয়েছি, বউকে বলে দিল পোল্ট্রি মুরগি রেখে দিয়েছি, ঠিকঠাক ভাবে সাইজ করবি, আর আমি বাকিটা কিছু নাস্তা পানি নিয়ে আসতে যাচ্ছি, আর কিছু মগজ পাওয়া যায় নাকি দেখছি, মগজ ভাজা, যাতে করে শ্বশুর বলে না বাবা খেতে খুব মজা। খাওয়া তো দুটো লোকেরই হয় ভাই, জামাই বাড়ি গেলে শ্বশুরের হয়, শ্বশুর বাড়ি গেলে জামাইয়ের হয়। এই জন্য কিছু জামাইরা খাই দেখবেন, উফ হাই রে হাই, উফ মাথা খারাপ। অনেক জামাই আছে এখানে, কি বিপদে পড়েছি আল্লাহ। হ্যাঁ বাবাজি আমার ভাইরা, খান দুঃখ নেই, কিন্তু পেট ফুলাবেন না, পেট ফুললে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, পেট ফুলাবেন না। ওরে বাপ রে বাপ, জম্মের খানা খাই রে ভাই। কিছু মানুষ আছে বিয়ে বাড়িতে গিয়ে এমন খাচ্ছে, উফ হাই রে হাই। জি, দারাদুন চালের বিরিয়ানি থেকে শুরু করে, কুফতা থেকে শুরু করে, কাবাব থেকে শুরু করে, মাছ ভাজা থেকে শুরু করে, সালাদ থেকে শুরু করে, দই থেকে শুরু করে, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে, জিরো পানি থেকে শুরু করে, পান মশলা থেকে শুরু করে সব কিছু দিয়ে দাঁতে কাঠি মারতে 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 আসছে। পাশ দিয়ে এক যুবক ছেলে যাচ্ছে, ভাইপো এবার চাচাকে বলছে, চাচা বিয়ে বাড়িতে গেলে খাওয়া কেমন হলো? না বাবু, খাওয়া দাওয়া খারাপ হয়নি। দারাদুন চালের বিরিয়ানি ছিল, কুফতা ছিল, কাবাব ছিল, কেলিয়া ছিল, চিকেন বিরিয়ানি ছিল, মগজ ভাজা ছিল, মাছ ভাজা ছিল, ডিম ভাজা ছিল, সালাদ ছিল, আন্ডা ছিল, সব রকম ছিল, জিরো পানি ছিল, খাওয়া দাওয়া কম হয়নি। তবে বাবু বিরিয়ানিও ভালো হয়েছিল, তবে নুনটা যদি আর একটু হতো না। কথা বলে মানে এত খেয়েছে, তারপরেও বলছি লবণ যদি আর একটু হতো, মানে এখনো সুবিধে মতো হচ্ছে না। পাশ দিয়ে এক যুবক ছেলে যাচ্ছে, চাচা ভাইপো মাঝে মাঝে মজাক করবো, চাচা তুমি তো আমার পাশে বসেছিলে, হ্যাঁ 750 কালি হাড় জমা করলে, 1.5 কিলো চালের ভাত খেলে, 17 খানা রসগোল্লা খেলে, খাওয়াতে তো কোনো ব্রেক ছিল না, আবার বলছে নুন বেশি হলে একটু ভালো হতো। হ্যাঁ, কি করতে চাইছে বলো দেখিনি? বলে খোকা বাঁচবো আর কদিন। বলে চাচা তুমি যে বলো 750 সুগার, বলে সুগার তো আর কি করা যাবে বাবা, বাঁচবো কদিন, খেলেও মরবো না খেলেও মরবো, শেষ ফিনিশিংটা ভালো করে মেরে দিলাম। যে এজন্য ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, এই দুনিয়ার মানুষ, তোদের মাল, তোদের সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে তোদেরকে গাফিল না করে দেয়। যদি আমার জিকির থেকে তোদের গাফিল করে দেয়, যদি ভুলিয়ে দেয়, মুখ যদি ফিরিয়ে দেয়, তোরা যদি মুখ ফিরিয়ে চলে যাস, মনে রাখ ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকুমুল খাসিরুন, অবশ্যই তোরা ক্ষতিগ্রস্ত হবি, যে ক্ষতির কোনো হিসাব থাকবে না। ঘরে থাকবে খাবার, খেতে পাবি না, বিরাট বড় বাড়ি বানাবি, শুতে পাবি না, অনেক বড় মোটা গদি বানাবি, শোয়া নসিবে হবে না, সব থাকবে, কিন্তু তোর ভিতরে দেখবি শান্তি থাকবে না। মিলছে? কথা বলো, মিলছে? সব আছে কিন্তু শান্তি নাই। মেয়ের বিয়ে দিচ্ছে চাচা, কি না ব্যবস্থা করেছে বাবা, মেয়ের বিয়ে দিচ্ছে মাছ ভাজা, ডিম ভাজা, দই, সালাদ, আন্ডা, মাছ ভাজা, ও তরুণীরা বেগুন ভাজা, মগজ ভাজা, খেতে কি মজা। আর মেয়ের বাপ পুরুষ সোজা, খাচ্ছে খালি করেলা ভাজা, করেলা বোঝেন তো, তেতো ভাজা। পাড়ার ছেলেগুলো দিয়ে বলে, ও চাচা, ও চাচা, ও চাচা তুমি কি কিছু খাবে না? বলে তোর চাচি দেবে না। কথা বলে না,
আবার চাচিকে গিয়ে বলে ও চাচি ও চাচি ও চাচি, চাচাকে কিছু দেবে না, বলে তোর চাচা খাবে না। আবার চাচাকে গিয়ে বলছে ও চাচা, চাচি দিতে রাজি, তুমি কি কিছু খাবে না, বলে বলছি তোর চাচি দেবে না, 750 সুগার উঠে গেছে, তোর চাচি ছাড়া কেউ জানে না, দিলে আর মাল এখানে থাকবে না। আল্লাহ বলছে ও খাবে না, মাল খালি দেখবে, কথা ঠিক কিনা? বিরাট বড় বাড়ি বানাবে, শুতে দেবো না, ওর মেয়ে জামাই ফুর্তি করবে, এসি চালাবে, গদিতে ঘুমাবে, বক্স খাটে, বেটা পুরো তেলায় পড়ে থাকবে, বারান্দায় শুয়ে থাকবে, বুকেতে হাঁপানি এমন রোগ দিয়ে দেবো, এসি খেতে দেবো না, কুলার খেতেও দেবো না, ওকে তেলায় ফেলে রেখে দেবো, ওকে আমি আল্লাহ এসিতে শুতে দেবো না, পিঠেতে আমি আল্লাহ এমন আমি বাত দিয়ে দেবো, বাত, যে বাতে ডাক্তার বলবে গদিতে শোয়া যাবে না, বালিশও ব্যবহার করা যাবে না, সব কিছু থাকবে, কিন্তু খালি পাটিতে শুয়ে থাকবে, একটা বালিশও পাবে না। পৃথিবীর জমিনে এরকম মাস্তানগুলোকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে, কথা ঠিক কিনা বলো? যাও প্রশাসনের বাড়িতে গিয়ে খবর নাও, ম্যাক্সিমাম বাড়িতে পুলিশের অবস্থা এরকম। যাও নেতাদের বাড়িতে গিয়ে খবর নাও, ম্যাক্সিমাম নেতাদেরকে আল্লাহ সাইজ করেছে, খবর নিয়ে দেখো সব আছে, লাল নীল বাতি লাগিয়ে ঘুরছে, কিন্তু দাদা আসছে, কিন্তু দাদা হাঁটছে না কেন? দাদা এত জোরে হাঁটছে না কেন? দাদা বুঝতে পারছে মাজাই কি হচ্ছে, দাদা ছাড়া কেউ জানে না, ছেড়ে দিলে গদি থাকবে না। আল্লাহ বলছে ও মাল ছাড়া কেউ বুঝবে না, কথা ভালো। এজন্য মহান আল্লাহ স্রষ্টা সৃষ্টিকর্তা ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। মহান আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, এতিমের মাল যেন তোমরা খেয়ে নিও না, ভক্ষণ করে নিও না, তাদের মাল যেন জোর করে তোমরা আত্মসাৎ করে দিও না। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, বরং আমি আল্লাহ বলছি সেটা যেটা খাচ্ছ ওটা খাচ্ছ তোমরা আগুন, আগুন, আগুন। জোর করে গরিবের মাল আত্মসাৎ করে খেয়ে নাও, জোর করে এতিমের মাল কেড়ে নাও, জুলুম করে আত্মসাৎ করো, মানুষের মাল তোমরা হাইজ্যাক করে দাও। গরিব মানুষের ঘরে একটা এতিমের একটা ইন্দ্রামাসনের ঘর ঢুকেছে, সেখান থেকে 20,000 টাকা তোমরা বের করে খেয়ে নিয়েছো। মনে রেখে দিও লাভ কিছু হবে না, আমি আল্লাহ বলছি যেটা খাচ্ছ ওটা আগুন। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, আমি আল্লাহ বলি ওটা সেটা তোমাদের জন্য আগুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। কাল কিয়ামতের ময়দানে প্রজ্বলিত আগুনে তোমাদের নিক্ষেপ করা হবে। চলুন বাবাজি আমার ভাইরা, যে কথা আমি বুঝাতে বুঝাতে চলে এলাম সেই হলো নামাজ। ও তরুণিয়া শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করুন আর বোঝার চেষ্টা করুন বাবাজি আমার ভাইরা। তাহলে বিশ্বনবী সুন্দর করে বললেন, ভালো কাজগুলো যখন তারা করবে ওই ভালো কাজেতে তারা তৃপ্তি পাবে না। জুম্মার নামাজ পড়বে তৃপ্তি পাবে না, দুরাকাতের বেশি দেখবে পড়বে না। ওযু করলেও এত তাড়াহুড়ো করবে, ওযুটাকেও সম্পূর্ণভাবে কমপ্লিট করবে না, ওযু করলেও তাদের ওযু হবে না, নামাজ পড়লেও নামাজ হবে না, রুকু হবে না, কিয়াম হবে না, সিজদা হবে না। অনেক মানুষ দেখবেন, আজকে আপনি লক্ষ্য করে দেখবেন, আমার কথাগুলো মসজিদে গেলে একবার মিলিয়ে নেবেন, অনেক মানুষ দেখবেন রুকু করে, রুকু থেকে দেখবেন ভালো হয়ে সোজা হয়ে দাঁড়ায় না, সিজদায় যখন যায় সিজদা থেকে দেখবেন সোজা হয়ে বসে না। এত তাড়াহুড়ো, এত পেছন টান, কোন রকমের নামাজ ছেড়ে দিয়ে ঘর পালাতে পারলে ভালো হয়, কিন্তু জানে না যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোটা এটা হলো ওয়াজিব, আর ওয়াজিব ছেড়ে দিলে সিজদা দিতে হয়, সিজদা না দিলে নামাজ হয় না। এজন্য কত নামাজি নামাজ পড়ে কিন্তু নামাজেদের হয় না। যখন সিজদা দেয় তাসবিহ পড়ে, তাসবিহ পড়ে যখন মাথাটা তোলে, এই মাথা তুলে সোজা হয়ে বসতে হয়, কতক্ষণ? কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ সময় আপনাকে দিতে হয়, আর 1 তাসবিহ পরিমাণ সময় যদি না দেওয়া হয় তাহলে আপনার ওয়াজিব ছেড়ে যাবে। ওয়াজিব ছেড়ে গেলে সিজদা দিতে হবে, আর সিজদা না হলে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, নামাজটা আপনার হবে না। বুঝে আসছে কিছু? আমার কথা কিছু বুঝে আসছে তো? চলুন বাবাজি আমার ভাইরা, আমার আলোচনা ছিল নামাজ।
লক্ষ্য করুন আর বোঝার চেষ্টা করুন, লক্ষ্য করুন আর বোঝার চেষ্টা করুন বাবাজি আমার ভাইয়েরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। তাহলে বিশ্বনবী বললেন অসৎ কাজগুলো করলে তাকে ব্যতীত হতে হবে। যখন সে কোনো সময় মিথ্যা বলে ফেলবে, সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। আল্লাহ আমি মিথ্যা বলে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি অস্বাভাবিক ভাবে মিথ্যা বেরিয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো। প্রভুর দরবারে চোখের পানি ছেড়ে নিজের টেনে কান মুলে আল্লাহর কাছে মাফ চেয়ে ফিরে আসবে। তার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, বন্ধুর সোহবতে পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, সঙ্গী বন্ধুর সঙ্গে সাথ দিয়ে যদি লটারির টিকিট কাটা হয়ে যায়, তওবা করে সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসবে। মাবুদ গো, বন্ধুর পাল্লায় পড়ে ভুল করেছি, তুমি ক্ষমা করো, মাফ করো, ক্ষমা করো, ক্ষমা করো, মাফ করো, ক্ষমা করো। তওবা করছি, আর কোনোদিন লটারির টিকিট কাটবো না, আর যে টিকিটটা কেটেছি পেয়েছি কি পাই না সেটা পর্যন্ত আমি দেখতে যাব না। যখন এই তওবা করে ব্যতীত হয়ে আল্লাহর দিকে ফিরে আসবে, বুঝতে হবে সেই ব্যক্তিটা আল্লাহর কাছে মুমিন ব্যক্তি। বোঝা যাচ্ছে কথা কিছু? তাহলে বড় জুব্বা পরলি হয় না, বড় জ্যাকেট পরলে হয় না, বিরাট বড় দাড়ি বার করলে হয় না, মাথায় একটা টেনে পাগড়ি বেঁধে দিলে হয় না। দেখতে হবে তার ভেতরে কতটা আল্লাহর ভয় আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কতটা আছে এটা দেখতে হবে। সেটা কে দেখবে? আল্লাহ দেখে নেবে। বিশ্বনবী এই জন্য বললেন অসৎ কাজে তাকে ব্যতীত হয়ে আল্লাহর দিকে ফিরে আসবে, আর যখন সে ভালো কাজগুলো করবে, ভালো কাজগুলো করলে তাকে তৃপ্তি পাবে। আজ বুকে হাত দিয়ে বলেন রমজান মাসে রোজা রাখি ঠিকই, কিন্তু তৃপ্তি পাই না। অনেক মানুষ রোজা রাখে, খালি বলে আজকে যা রোদ না বাবু, কি হবে জানিনি বাবা। কথা বলেন আছে না নাই? একটু হ্যাঁ না বলো। বলে বাবু তোমাকে কেমন রোদ লাগছে, আবার জিজ্ঞেস করছে পাশের লোকটাকে তোমাকে কেমন লাগছে, রোজা কেমন লাগছে, তোমাকে রোজা কেমন লাগছে? বলে না চাচা মোটামুটি ঠিকই আছে। বলে আমার তো বাবু খুব পানির পিপাসা লাগছে। কথা বলেন একটু হ্যাঁ না বলো না বাবা, ভালো লাগে। হয় কি হয় না? তার রোজার মাসে তৃপ্তি পায় না, রেখেছে কিন্তু তৃপ্তি পাচ্ছে না, খালি জিজ্ঞাসা করছে আর কতক্ষণ, আর কতক্ষণ, আর কতক্ষণ, আর কতক্ষণ বাকি আছে। তার মানে বুঝতে হবে করছে কিন্তু মাল খুব একটা ভালো না। কথা বলো। এই জন্য বাবাজি আমার ভাইরা, অনেক যুবক ছেলে দেখো আইপিএল খেলা দেখছে 4.5 ঘন্টা ধরে, তৃপ্তি পাচ্ছে। ক্রিকেট খেলা দেখতে যাচ্ছে সারাদিন ধরে, তৃপ্তি পাচ্ছে। ফুটবল খেলা খেলতে যাচ্ছে সারাদিন ধরে, তৃপ্তি পাচ্ছে। কিন্তু জুম্মার দিনে নামাজ পড়তে গেলে 2 রাকাতের বেশি দেখো নামাজ পড়তে পারছে না। আগেও সুন্নত পড়ে না, পরেও সুন্নত পড়ে না, 2 রাকাতের বেশি নামাজ পড়ে না। তাহিয়াতুল ওযু, ভয়ে জুজু, দখলাল মসজিদ, পড়বো না, পড়বো না, পড়বো না, হবে আমার জিত। কাবুলুল জুম্মা, গায়ে দিয়েছে নতুন জামা, কে করেছে মানা নেই আমার জানা, পড়বে না সে কাবুলুল জুম্মা। ঠেলে গুজে যদি নামাজ পড়তে হয়, 2 রাকাতের বেশি নামাজ পড়ে না ভাই, তাও আবার ইমামের পেছনে গিয়ে দাঁড়ায়। ইমাম সাহেব যদি একবার লম্বা কেরাত ধরে, হায় রে হায়, প্রথম রাকাতে ধরেছে সূরা ফাতিহার সঙ্গে সূরা 3, আরে পেছন থেকে গলা খাকার দিয়ে বলে বের করে দিন। কথা বলা আছে না নাই? মসজিদের ছাদের উপরে গিয়ে নেট চালাচ্ছে, এও মুসলমানের ছেলে আছে। আরে কথা বলে না। মসজিদের ছাদের উপরে গিয়ে নেট চালাচ্ছে, ছিঁড়া একটা প্যান্ট পরেছে, গায়ে একটা সাদা জামা লাগিয়ে দিয়েছে, আর মসজিদের ছাদের উপরে গিয়ে নেট চালাচ্ছে। যুবক ছেলেগুলোকে বলছে আমার কাছে এই টাওয়ার ভালো দিচ্ছে। হ্যাঁ না বলো বাবা। জি